আমরা আজকে গীতার একটি শ্লোক, একজন রাজনীতিবিদকে কেন গীতা পড়তে হবে। শিক্ষাবিদ তো পড়বেই, চাষি পড়বে, সংসারী মানুষরাও পড়বে। কেন গীতা পড়বে? কেনই বা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো উপকার। প্রতি ঘরে ঘরে গিয়া এই ভিক্ষা মাগো, তোমরা বদনে বলো কৃষ্ণ নাম, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কেনই বা মহাপ্রভু কথা বলেছিল? তা রাজনীতিবিদ কেন গীতা পড়বে? বিশেষ করে তারা কেন গীতা পড়বে? দাতব্য মিতি যদ দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্র চ তদ্দানম সাত্বিক শ্রিতম। হে অর্জুন, সাত্বিক দান কাকে বলে? দাতব্য মিতি যদ দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্রে চ তদ্দানম সাত্বিকম শ্রিতম। দেশ কাল পাত্র বিবেচনা করে যে দান করা হবে তাকে সাত্বিক দান বলা হবে। তা সাত্বিক দান বলা হবে, তাহলে কেন এটা ব্যাখ্যা শোনো। বলছে দেশ কাল, কাল মানে যদি আমরা গরমকালে কম্বল বিতরণ করি তাহলে কি হবে তোমরা বলো? সাত্বিক দান হবে? গরমকালে কেউ কম্বল বিলো, এটা শীতকালে বিলাতে হবে, তাকে সাত্বিক দান বলা হবে। এবার হলো পাত্র বিবেচনা করে দান করতে হবে। পাত্র বিবেচনা মানে অর্থাৎ আমরা এখন দেখতে পাই, কি দেখতে পাই? কেউ বলে দেখ ওর ঘর আছে, তাও একটা ঘর পেয়েছে, আর ও বেচারির ঘরটা ভেঙে চুরে গেল, ও একটা ঘর পেল না। কারণ পাপের যুগে তো এখন সবার উপরে মানুষ সত্য নয়, এখন সবার উপরে পার্টি সত্য। হয়তো যারা প্রশাসনে আছে তাদেরকে ও হয়তো ভোট দেয় না, এটা ওরা জানতে পেরেছে, তা ওকে এক ঘরে করে রেখে দিয়েছে। এখন হরে কৃষ্ণ, তাহলে ও পেল না ঘরটা। আচ্ছা, গেল এক নম্বর। দু নম্বর হলো আমরা রেশন কার্ডে দেখতে পেলাম এপিএল, বিপিএল ইত্যাদি। কারণ সবাই চাল পায় না, সবাই আটা পায় না, কেউ চাল পাচ্ছে, আটা পাচ্ছে না, এপিএল বিপিএল এরকম ভাগ করা হলো। কিন্তু ঠিক আছে, ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু আজকে যে বিশ্ব ব্যাংকে আমাদের কোটি কোটি টাকা ঋণ হয়ে যাচ্ছে, এক সময় কি হয়েছিল? 40 কেজি সোনা বন্ধক দিয়ে এই ভারতে 40 কেজি সোনা বন্ধক দেওয়া হয়েছিল বিশ্ব ব্যাংকের কাছে, এবং সেই ব্যাংকে থেকে টাকা নিয়ে, এমনি তো টাকা দেবে না, সুদ ওই যে কি দেখে দেবে? সোনা, 40 কেজি সোনা বন্ধক রাখা হলো। তোমরা তো জানো বন্ধক জিনিসটা। কেউ থালাগটি বন্ধক রাখে, যেমন দেখতাম, কেউ স্বর্ণকার দোকানে সোনা বন্ধক রেখে টাকা নেয়, আবার সুদ দেয়। তাহলে এইভাবে যে বিশ্ব ব্যাংক এমনি তো টাকা দিল না, সুদও নিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখনকার রাজনীতি আমরা কি দেখতে পাই? এখন পার্টি দ্বিতীয়বার জেতবার জন্য কি করে জানো? এখন কিছু পাইয়ে দেবে তোমাকে। শুনতে পায় 1,500, 1,000 থেকে 2,000, মা লক্ষ্মী ভাণ্ডার, কৃষক 15,000 ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছি। আবার মোদিও অনেক কিছু দেখছি, আবার দেবে 1,000 টাকা করে, এরকম নানান রকম প্রলোভন দেখানো হচ্ছে। তাহলে প্রলোভন দেখিয়ে তারা দ্বিতীয়বার আবার ভোটে জিতবে। আর যেমন দ্বিতীয়বার ভোটে জিতবে এই আশা নিচ্ছ তো, এদিকে কোটি কোটি টাকা তোমার বিশ্ব ব্যাংকের কাছে আমাদের ঋণ হচ্ছে। যে বাচ্চাটা এখনো জন্ম নেয়নি, হয়তো সে লাখ টাকা ঋণ মাথায় নিয়ে পৃথিবীর বুকে জন্ম নেবে, অর্থাৎ এই ভারতবর্ষের বুকে। কেন এ কথা বলছি তোমরা শোনো। এই ঋণটা কেন হচ্ছে? এপিএল বিপিএলের কথা বলেছি। আচ্ছা বলো তো,
যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তার স্ত্রী কেন মা লক্ষ্মী ভাণ্ডার নেবে, আর তাকে কেনই বা মা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে, এবং তার ছেলে মেয়েকে কেন তার মেয়েকে কেন পুষ্পশ্রী কন্যাশ্রী দেওয়া হবে? বোঝা যাচ্ছে কথাগুলো? শুনতে খুব খারাপ লাগছে, কারণ আমিও তো ভারতের একজন নাগরিক। তাহলে এই যে এগুলো অপব্যয় হচ্ছে, জানো, রাজার পাপে প্রজার কষ্ট আর গিন্নির পাপে সংসার ধ্বংস। তাহলে রাজা এইভাবেই তো ওটা পাপকর্ম তো নাকি? পাপকর্ম তো নাকি? তাহলে কি হলো? আমাদের বিশ্ব ব্যাংকের কাছে আবার হয়তো পরবর্তী সরকার যে আসবে, কোন সরকার মনে নেই আমার, হয়তো সম্ভবত মনে হয় মোরারজি দেশাই মশাই মনে হয় উনি ঋণ করেছিলেন। দেখছেন যে ভাণ্ডার তো খালি, তা দেশ চলবে কি করে? বিশ্ব ব্যাংকের কাছে। আবার এর পরবর্তী কোন সরকার আসবে, সে যেই আসুক, বিজেপি আসুক, তৃণমূল আসুক, কংগ্রেস আসুক, সিপিএম আসুক, তাহলে আবার ঋণ নিতে হবে, তাহলে আবার ঋণ নিতে হবে, আবার সোনা বন্ধক দিতে হবে। যাই হোক, এটা কেন হবে? আমাদের এই জন্য একজন রাজনীতিবিদ, এমএলএ এমপি যারা হয়েছে, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাস্তুমন্ত্রী, এই যে ঘর বাড়ি দেওয়া ইত্যাদি, তাদেরকে তো গীতা পড়তেই হয়। কেন গীতা পড়তে হয়? কারণ ভগবান গীতাতে বলছে, অর্জুন, স্বর্গ মর্ত্য পাতালের যত জীব আছে, আমি কৃষ্ণ গীতা জ্ঞান আশ্রয় করে তাদের পালন করছি, বিভূতি যোগে বলেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে এই যে গীতার মাহাত্ম্য আছে না? তাহলে কি হলো? এই যে গীতার এই যে বাণীটা কত বড় সত্য, এবং কত তাদের যদি তারা পড়তো, তাহলে পালন করবে কি করে? তারা যে সন্তানের মতো পালন করবে, কিন্তু সন্তানের মতো পালন করতে পারবে না তো, ওটা তো কোটি কোটি টাকা ঋণ হয়ে যাচ্ছে বিশ্ব ব্যাংকের কাছে যদি আবার লোন নিতে হয়। জিনিসপত্রের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিস, আমি সাবু কিনলাম এই একাদশী করি 80 টাকা, বলছে না ওটা 90 হয়েছে। আর সবাই শুধুই শুনি জীবনদায়িনী ওষুধের দাম কমাতে হবে, শুধুই শুনেই যাচ্ছি, কিন্তু বাস্তবে দেখতে পেলাম একটা ওষুধ, ওষুধটা ছিল 165 থেকে 185। এইবারে যে কি পরিমাণে তোমরা যে ওষুধের দাম যেখানে বাড়াচ্ছে, এখন সবাই হসপিটালের ওই 90% ছাড়ে ওষুধ। কারুর বলে অনেকে কাজ হয় না, ওই যে আগের দিনেও বলেছিলাম, যার ওষুধগুলো পাওয়ার কম, কিন্তু আমার যে পাওয়ারের ওষুধটা লাগবে, কারণ এমনিতে তো আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে না, ও কোনো ওষুধ আর কাজ করে না। বিজ্ঞান বলছিল আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করো না, কারণ অ্যান্টিবায়োটিক খাওয়াটাও কিছু করার নেই, কারণ 500 টাকা দিয়ে ডাক্তার দেখাবো, তার থেকে ফার্মেসিতে যাব, সর্দি কাশি ও জ্বর হয়েছে বলবো, ফার্মেসি অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, নয় সর্দি বেশি হলে অ্যাম্পিসিলিন, হ্যাঁ, আর যদি সর্দি কম থাকে, শুকনো কাশি টাশি হয়, জ্বর হয়, অ্যামোক্সিসিলিন। এটা একটা গোয়াদ আছে, তার সঙ্গে একটা কাশির সিরাপ। তাহলে এইভাবে আমাদের দেহের মধ্যে কতটা অ্যান্টিবায়োটিক ঘাটতি হয়েছে আগে দেখতে হবে তো। আর আমি যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, যার ফলে ওই দেখবে ওই যে সরকারির যে ওষুধগুলো ওতে পাওয়ার কম, যার ফলে ওদের কাজ হয় না। ওরা কি করে, আবার দূর বাপু ওই সরকারি ওষুধ কাজ হয়নি, আমাকে এবার বাইরে থেকে জ্বর সারে না রে, 65 টাকা করে একটা ট্যাবলেট। আর সরকারি ডাক্তারবাবুরাও বলেও দিচ্ছে যে ওই সব অ্যামোক্সিসিলিন, ক্লোক্সিসিলিন ইত্যাদি হবে না, আমি ট্যাবলেট লিখে দিচ্ছি, একটা তোমার 60 টাকা 70 টাকা লাগবে, ওই ট্যাবলেট কিনে খাবে, তাড়াতাড়ি করে জ্বর সারবে। আমার একবার হাত ভেঙে গেছিলো, তা আমি মেডিকেলে ভর্তি ছিলাম, তা আমার ডাক্তারবাবু বললেন যে তুমি কি গীতা ভাগবত, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি যদি সুস্থ হতে চাও, হাড় জোড়া লাগাতে চাও, এই যে আমার ওষুধগুলো প্রেসক্রাইব করে দিলাম, এগুলো কিনে খাবে। তা আমাকে খেতে হয়েছিল, কারণ কিছু করার নেই। তাহলে রাজার পাপে প্রজার কষ্ট, গিন্নির পাপে সংসার ধ্বংস। এইভাবে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা যেখানে ভেঙে যাচ্ছে, সেখানে সরকার চালাতে গেলে কী করতে হবে? জিনিসপত্রের দাম বাড়াতে হবে। কথাগুলো বুঝতে পেরেছ? কিন্তু নেতারা তাদের ওই বাবাকেলে সম্পত্তি থেকে তোমাকে দান করে না, এই অমুক নেতা তো দান করেছে, এসব ভুল। যেমন বাজারে একটা মাল বিক্রি হচ্ছে একটা দোকানে
50 টাকা। এখন কোনো দোকানদার সেই মালটা যদি 30 টাকা বেচে জনবে ওই মালটাতে ডুপ্লিসিটি আছে, 2 নম্বরই মাল। এমনই যে যখন কোনো নেতা এত টাকা দান করছে, এত খাতে ব্যয় করছে, এই কী বলে বন্যা খাতে দান করেছে, এই আমাদের জাতীয় সড়ক তৈরি করার জন্য এত অনেক কিছু শুনতে পাই, আমরা তো আদলে জানি। এই যেমন সেল দেয় চৈত্র মাসে, ধরো শ্রীগুরু ভাণ্ডার, শ্রীগুরু বস্ত্রালয় বারাসাত, কি 500-1000 টাকার শাড়ি 200 টাকায় দিচ্ছে। দেখবে শাড়িটা কিনে এনে তোমার মনটা কি হলো, যে একটা দামি শাড়ি পেয়েছি, পরি আরাম হবে, হ্যাঁ। তা কিন্তু খুলে দেখলে ও বাবা ভেতরে গিয়ে ফুটো ফুটো। হ্যাঁ, আমি একটা সোয়েটার কিনেছিলাম যার 500 টাকা 700 টাকা দাম, 200 টাকা গিয়ে দেখলাম 1 বছর পরে উলগুনো খুলে যাচ্ছে। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এইভাবে জোড়াপটি দিয়ে সরকার চালানো হচ্ছে। তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক এইভাবেই ভেঙে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? ওই গীতা পড়তে হবে, গীতা শ্লোকটাকে ওটা কাজে লাগাতে হবে। হে অর্জুন, দাতব্যমিতি যদ্দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্রে চ তদ্দানং সাত্বিকম স্থিতম। সাত্বিক দান কোনটাকে বলা হবে? যে দান কাল পাত্র, দেশ কাল পাত্র বিবেচনা করে দানটা করতে হবে। আমার অর্থনৈতিক যদি ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তাহলে বিশ্ব ব্যাংকও হয়তো ঋণ কি দেবে, দেশ মানে বুঝতে পারা যাচ্ছে। তাহলে দেশ কাল পাত্র বিবেচনা করে আমাকে দান করতে হবে, হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই যে আমরা এই জন্য একজন রাজনীতিবিদকেও গীতা পড়তে হবে। আর শিক্ষাবিদ কেন পড়বে? গীতার একটি শ্লোক আছে, আত্মোপমেন সর্বত্র সমাং পরশতি জোহর্জুন সুখং বা যদি দুঃখং সযোগী পর্বমত। অনেক ছেলেমেয়েরা ভালো পয়সা খরচ করে টিউটর রাখতে পারে না, যার ফলে পড়াশোনা করতে তাদের খুব অসুবিধা হয়। তাহলে শিক্ষককে কী করতে হবে? সেখানে ছাড় দিতে হবে, এবং গরিব গুরব যেসব ছাত্র তাদের কাছে পড়ে কিছু ছাড় দিতে হবে। বোঝা যাচ্ছে কথাগুলো? হ্যাঁ, তাহলে আমার মতে কি হয়, আজকে গরিব ছেলে মেয়েদের কি দেবে? মেয়েদের তাদের দিক না, পুষ্পশ্রী কন্যাশ্রী দিক, আরও বাড়িয়ে দিক। তারা অন্তত ভালো জায়গায় বিয়ে হোক, তারা আরও স্টাইপেন্ড ভালো করে পাক, যাতে পড়াশোনা করতে পারে, এটা করা হোক। কিন্তু যারা কোটি কোটি টাকার মালিক তাদের কি সাইকেলের প্রয়োজন ছিল? আমি চোখের সামনে দেখলাম একটা সরকারকে যে সাইকেলটা অন্তত 5000 টাকা দিয়ে কিনতে হয়েছে, সেই সাইকেলটা হয়তো 1000 টাকা দিয়ে বেচে দিয়েছে, তাদের প্রয়োজন নেই এসব। এই জন্য আমাদের রাজনীতিবিদদেরও গীতা পড়তে হবে, শিক্ষককে পড়তে হবে। কেন? এটাও পড়তে হবে যে আমার সন্তান যেমন আদর্শ সন্তান, আমার পয়সা আছে, ওকে ভালো জায়গায় পড়াতে পারবো, অন্তত আমি এইভাবে গরিব ছেলে মেয়েদেরও কিছু পড়াবো, শিক্ষা দান করতে হবে। শিক্ষা দান জানো, এটাই করা উচিত। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, ভারতবর্ষে এমন দিন আসবে যে দুর্যোধনে ভরে যাবে, দুঃশাসনের দেশ ভরে যাবে, রাজা গদির লোভে অন্ধ হয়ে, এমনকি যারা 2 নম্বরই করে। কিছুদিন আগে জাল ওষুধ, বুঝতে পারছো, জাল ওষুধ চিন্তা করো, যে জীবনদায়িনী ওষুধ আমাদের জীবন দান করছে, সেই ওষুধ খেয়ে সেটাও জাল হয়ে গেল। কই শুনতে পাই, শাস্তি তো একটাও হয় না। কি শাস্তি বা হবে? ওই যে বলছে সবাই গদির লোভে আছে, যেমন দুর্যোধন তারপরে এত বড় পাপ করছে যে পঞ্চ পাণ্ডবদের পুড়িয়ে মারবে, একলা ভোগ করবে ভারতবর্ষে ধন দৌলত 100 ভাই মিলে। তাহলে দেখা যাচ্ছে সেই দুর্যোধনের সংখ্যাও ক্রমশ বেড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবং রাজাও গদির লোভে বিচার করছে না, কটা ধরা পড়েছে, আর কটাই বা তোমার বিচার হলো? হ্যাঁ, বিচার কটা হলো? এই যে আমার এক ভাগ্নি 5 লাখ টাকা রেখে দিয়েছিল, 2টো মেয়ে বিয়ে দিয়ে দেবে চিটফান্ডে, কিন্তু 5 বছরে ডবল হবে। তার হাইপার টেনশন রোগ হলো, লাস্টে মারা গেল। শুনতে পেয়েছো? কি শুনছো? হ্যাঁ, তোমরা বলবে এটা কলিযুগ, তো রাজা প্রজা পালন করবে না, এইভাবে প্রজা শোষণ করবে, এইভাবে প্রজার ধ্বংসের কারণ হবে। যদিও রবি ঠাকুর অনেক আগে বলে গেছিলেন যে কলিযুগের কথাটা বলে গেছিলেন, রাজা কেমন হবে? এ জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধনচুরি। দেখলে জমিদাররা কাঙালের ধন চুরি করতো, মানে দেখেছো সেই উপেন, হ্যাঁ, 2 বিঘে জমি আছে, বাবু বলিলেন এই জমি লইব কিনে, আর সবই গেছে ঋণে। হ্যাঁ, আর সব নিয়ে ঋণ করেছিল জমিদারের কাছে, সে উপেন সব নিয়েছে, মাত্র 2 বিঘে আছে,
সেটাও জমিদার বললে ওটা দে আমারে, আমি লইব কিনে। বুঝতে পারা গেল তা কিনে নেবে, কিন্তু উপেন বলছে তার তো ভিটে, থাকবে কোথায়, তাকে চলে যেতে হলো। কিন্তু দুঃখের কথা কি হলো, সেই উপেন আজকে তার ভিটে বাড়িতে হেঁটেছে, জ্যৈষ্ঠী মাস, আম গাছ পোতা ছিল তারই হাতে, একটা আম পড়েছে, কুড়িয়েছে, মালি এসে তাকে ধরে নিয়ে গেল বাবুর কাছে। তাহলে মালি কি বলছে, বাবু এই সেই চোর। তখন এই বেটা চোর, তুই আমার বাগানে ঢুকেছিস কেন? উপেন বলেছিল, দুঃখ করে জগৎকে জানিয়ে দিয়েছিল, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তা সেই রবি ঠাকুরের আজকে নোবেল পেয়েছিল কেন জানো? তার মধ্যে আরও কত গুণ ছিল জানো? এই যে এই কবিতাটা তিনি ওই জমিদার ফ্যামিলিতে বসে লিখতে পারতেন না, কারণ তারই তো বাবারা, ঠাকুর দাদারা এইভাবে প্রজার উপর পীড়ন করে আজকে এই ধন দৌলত তৈরি করেছে। তাই তিনি বুঝলেন আমি পাপণ্ড খাচ্ছি, তাই এই পাপণ্ড আমি খাবো না। তাই তিনি শান্তি নিকেতনে গিয়ে, কোটা বাড়ি নয় ওটা, ওখানে পাতার কুঠির নির্মাণ করে তিনি সেদিনকে ওখানে থেকেছিলেন এবং আশ্রমের উপবিকাশ একটা গদ্যে আমরা পেয়েছিলাম। তিনি কষ্ট করেছেন, শিক্ষা দান করেছিলেন। আজকে ওটা আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে এবং তার ওই সব জায়গাটা পাল্টে গেছে। তাহলে আমাদের কি একটা উচিত জানো? একটা কবিতা পড়েছি, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব চিরবরণীয়। তাই আমাদের আদর্শ শিক্ষক হতে হবে। এটাই তো আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে এই টাকাটা কিন্তু আমারে কত টাকা তৈরি করেছি, বাড়ি গাড়িটা বলবে না। যেমন এইভাবে শিক্ষকতা করতে হবে। সেই জন্য একজন আদর্শ শিক্ষক হলে তাকেও গীতা পড়তে হবে, তবে বলবে। যেমন বিদ্যাসাগর কথা, বিদ্যাসাগরকে বলছে একজন গালাগাল দিয়েছে, বলছে গালাগাল দিয়েছে কেন জানিস? ওর ভালো করেছিলাম। এটাই মনে রাখতে হবে গীতা। যেমন হে অর্জুন, যে কি বলছে, শ্রুহি নির্মিতাসু দাসু ন মধ্যস্থ দেশ বন্ধুসু সাধু সপিচ চ পাপেশু সমবুদ্ধি বিশুষ্যতে সম দুঃখ সুখ স্বস্থ সমলোষ্ট চ কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দা আত্মা সংস্তুতি। যে তোমার বন্ধু নয়, পরম শত্রুতা করছে, তাকেও বন্ধুরূপে আশ্রয় করো, আর সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করো। সুখেও বিচলিত হয়েও না, দুঃখেও বিচলিত হয়েও না। কে তোমার গুণকীর্তন করছে, আবার কে তোমার নিন্দে করছে, কান দেবে না। একদিন সচিন টেন্ডুলকার কোনো একটা খেলায় মরায় রান তুলতে পারিনি, হেরে গেছে। দেখলাম আমার গাদামারা, আমার বাড়ি দেপাড়া, বা ওটা হচ্ছে অশোকনগর থানা। তা যাই হোক, সচিন টেন্ডুলকারের গলায় ছবিতে জুতোর মালা পরিয়ে রেখেছে। তাই সাবধান তোমরাও, যে কে তোমার গুণকীর্তন করছে, পরক্ষণেই দেখবে স্বার্থ ফুরিয়ে গেলে ও তোমাকে কি করবে, তোমার নিন্দে করবে। এটাই তো গীতা। হে অর্জুন, আবার বলি শ্লোকটা, সম দুঃখ সুখ স্বস্থ সম লোষ্টচ কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দা আত্মসংস্থিতি। হে অর্জুন, বুঝতে পেরেছ? সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করতে হবে। এবং শুধু তাই নয়, এই যে পাথর, ওটাকে সোনাটাকে পাথর মনে করতে হবে। সে যোগী হওয়া খুব কঠিন কাজ, আমরা পারবো না। অন্তত যেন আমাদের একটাই মনে রাখতে হবে, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে হবে। কে গুণকীর্তন করছে, কে নিন্দে করছে, কান দিলে হবে না। আমাদের মহৎ কর্ম করবার জন্য জন্ম নিয়েছি, মহৎ কর্ম করে যেতে হবে। তাই ওই বিদ্যাসাগরের পেছনে লেগেছিল, এই বিধবা বিবাহ যখন তিনি চালু করতে চেয়েছিলেন অনেক। তাহলে এইবারে যেমন আমাদের রাজা রামমোহন রায় নবজাগরণ করেছিলেন। কেন, কি করে? আগেকার পণ্ডিত সমাজ এতই নিষ্ঠুর ছিল। কি নিষ্ঠুরতা কী করত? আমাদের দাপরে সতীদাহ প্রথা বলে একটা নিয়ম চালু আছে। ভগবান কৃষ্ণ যখন দেহ রাখলেন, তার রানীরা আগুন জেলে সেই আগুনে নিজের দেহটাকে সমর্পণ করে দিলেন। একে বলা হতো সতী দাহ। কিন্তু সতীদাহ, কিন্তু একজন মহিলা তার স্বামী মারা যাওয়ার পর স্বেচ্ছায় যদি সেই স্বামীর চিতায় নিজেকে সমর্পণ করে দেয়, সেটা মেনে নেওয়া গেল। কিন্তু একজন মহিলা যখন সে বাঁচতে চাইছে, তাকে জোর করে হাত পা বেঁধে ওই স্বামীর চিতায় তুলে দেওয়া হতো এবং আনন্দ সহকারে তারা আবার ঘণ্টা ঢোল বাজাতো। শুনতে পেয়েছি। তাহলে এই
রাজা রামমোহন রায়কে অনেক কষ্ট পেতে হয়েছিল। তখন আমাদের শাসনকর্তা ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। বারবার তাকে বিলেতে যেতে হয়েছিল, ইংল্যান্ডে যেতে হয়েছিল, এবং তার একসময় শরীর অসুস্থও হয়ে পড়েছিল। যাক, তিনি আমাদের বরণীয়, পূজনীয়, যে আজকে মায়েরা জানো তাকে পুজো করে, যে তিনি কী কাজ করে গেছেন। যে দেখো, পুরাতন যে সতীদাহ প্রথাটা তিনি রোধ করেছিলেন। আজকে না হলে এখনও পর্যন্ত হয়তো চলতো যে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে তাকে পুড়িয়ে মারবে। হ্যাঁ, তোমরা শুনতে পেয়েছো। তাহলে এই যে মহৎ কর্ম করতে গেলে এতে অনেক বাধা আসবে। যেমন মহাপ্রভু বলেছিল যে কৃষ্ণ নাম ভজন করতে পারবে না সহজে, কারণ পাপা হত কলিজীবদের কৃষ্ণ নাম আমি ভজাবো। যদিও একটা গান আছে, যার মুখে ভাই হরিকথা নাই তারও মুখপানে চেয়েও না, আর যেখানে হরিকথা নাই সেখানে তুমি যেও না। এই যে কথাটা আছে, যে হরিনাম সংকীর্তন আমাদের কি করে, যেটা মহাপ্রভু বলেছেন, হরের নাম কৈবলম কলৌ নাস্তেব গতির নাতা। হে কলির জীব, যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া তোমাদের সুখ শান্তি হবে না। এই দেহ দিয়ে যদি হরিনাম যজ্ঞ না করো, এমনকি মৃত্যুর পর গতি হবে না। তাই আমরা দেখতে পাই, জীবিত থাকলেন যে লোকটা হরিনাম গায়নি, হ্যাঁ, সে মৃত্যুর পর তার ছেলে তার পরম গতি লাভ করাবে, স্বর্গ লাভ করাবে, হরিনাম দিয়েছে। কিন্তু আদৌ এখানে কোনো কাজ হয় না। যেমন গীতা পাঠ দিয়েছে, যে গীতা পড়ো, গীতা জ্ঞান লাভ করো, গীতা জ্ঞান লাভ করে দেহ থেকে যে কাম, ক্রোধ, লোভ, ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয় আছে তাদেরকে দমন করো। এটাই তো মহাপ্রভু বলেছিলেন, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করে দিলাম, কারণ লং ভিডিও ছাড়তে আমাকে বারণ করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।